গত 29/6/2025 তারিখ 25 সালে কুমিল্লার মুরাদনগরে একজন মহিলাকে দর্শন করে তার বিভৎস ছবি ফেসবুকে ছড়াই দেওয়া হয়েছিল। সেটার বিরুদ্ধে আমরা অনারেবল হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন করেছিলাম। রিট পিটিশনের শুনানির পরে ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদির এবং মিস্টার জাস্টিস সৈয়দ জাহেদ মনসুর ওনারা একটা আদেশ দিয়েছিলেন, বলেছিলেন যে 7 দিনের ভিতরে ভিকটিমের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে উঠিয়ে নেওয়ার জন্য এবং 24 ঘন্টার ভিতরে এবং 7 দিনের ভিতরে অনারেবল হাইকোর্ট ডিভিশনে একটা লিখিত একটা অ্যাফিডেভিট কমপ্লেন্স দেওয়ার কথা বলেছিলেন এবং ভিকটিমের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ওনারা আদেশ দিয়েছিলেন। সেটা আজকে পরবর্তী শুনানির জন্য ধার্য ছিল। আজকে আইটেম ছিল 49 নম্বর আইটেম, কিন্তু আজকে ওনারা আসেন নাই, যেখানে ওনাদের পক্ষ থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওনারা 1 সপ্তাহ সময় নিয়েছেন। আগামী সপ্তাহে ওনারা লিখিতভাবে কোর্টকে ওনারা অবহিত করবেন। এই হচ্ছে আজকে মামলার ঘটনা। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সমস্ত ছবি উঠতে করতে বলছিল 24 আওয়ার্সের ভিতরে। আর 24 ঘন্টার ভিতরে ছবি উঠাতে বলেছিল এবং 7 দিনের ভিতরে তদন্ত রিপোর্ট দিতে বলেছিল, যে কী হয়েছে ঘটনা অগ্রগতি সেটা দিতে বলা হয়েছিল। তো আজকে সেটা নির্ধারিত তারিখ ছিল, কিন্তু ওনারা এপিআর না করাতে ওনাদের পক্ষে সরকার 1 সপ্তাহ সময় নিয়েছেন রেসপন্ডেন্টদেরকে, যাকে আমরা স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিটিআরসি চেয়ারম্যান ওনাদের এবং কুমিল্লার এসপি এবং মুরাদনগরের ওসিকে আমরা এই মামলা বিবাদী করেছিলাম।